আর কাছে ভোট দাও তোমার তো এইভাবে ফেলেন না দেব 100% বাস 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 তোমাদের যে ভোট দেব, ভোট দিলে আমাদের জন্য কি করবো? আমরা চাষাবাসা মানুষ। তুমি এই কথা শোনো কাকা, তুমি যদি আমার বাস মেকাটা সিল মারো কিংবা একটা সাপ মারো, সাথে তোমার বাড়ি একটা আসলে বাচ্চা। আরে কত কথা যাবে না, এই কথা কথা যাবে না। কি দিয়ে চাষ করে? এই যে গরু দিয়ে চাষ করি। গরু এখানে কি আর সে জামানা আছে? এখন এলো ডিজিটাল যুগ। আচ্ছা। এখন এই চাষ করবা হাতি দিয়ে। আমাকে যদি আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত হই, তাইলে মনে করো যে তোমার হাতি দিয়ে হাতি কিনে দেবে, হাতির লেজে নাঙল বাঁধে দেবে, এক পা দিয়ে দেবে, বুঝি চাষ হয়ে যাবে। হাতি একদম একদম তোমার ধরো হাতি লাভবে চাষ শেষ। এই চাকরি বাজার অজ্ঞান হয়ে গেল, জানেন? ধরো ধরো ধরো। হাতি দিয়ে চাষ? হ্যাঁ। সে আবার কি বলছো বাবারা তোমরা? এইটাই ডিজিটাল। হাতি দিয়ে কেউ কি কখনো চাষ করে? এখন হবে ডিজিটাল। ও আচ্ছা, এখন ডিজিটাল। নেতা পাস করলে হাতি বাড়ি চলে আসবে, আর সেই হাতি দিয়ে আমরা চাষ করবো। দেব 100% বাস বাস আমাদের নেতারা তো বাংলাদেশে আমরা 2000 এয়ারপোর্ট করে দিয়েছি। বিশাল ব্যাপার, শুধু তোমার বাড়ি কেন, এই আশেপাশে যত বাড়ি আছে, যার যার ছেলে বিদেশ থাকে, সবার বাড়ির জন্য এয়ারপোর্ট হয়ে যাবে। বিশাল ব্যাপার। এত কাজ করলি তো এটাই তো ভোট দিতে হবে। উন্নয়ন করবো তোমরা? হ্যাঁ, আমি শুধু এই যে মার্কাটা, এই যে মার্কা, এই যে দেখা দিলাম, হ্যাঁ এই মার্কার ভোটটা দিয়ে দিবো। এই দিয়ে পোস্টার এই যে বাস মার্কা, এই যে তাহলে এই মার্কা সিলটা দেখি, সিল মারবা এই মার্কা যে ভোট দাও তোমার তো এইভাবে ফেলেন না। এই সিল মারবে ভালো মার্কা, নিয়ে দিবে 12 তারিখ পর তোমার সাথে কথা হবে। সুপ্রিয় বিদ্রোহী জনগণ, আপনাদের উদ্দেশ্যে আমাদের এই সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে উগান্ডার রাজধানী কুগান্ডায়। আমাদের সমাবেশে আমাদের বিদেশ থেকে আগত শিল্পী আমানুল্লাহ উপস্থিত আছে। এই আমাদের নির্বাচন উপলক্ষে আমাদের একটা ওয়াসাম গান সে বানাইছে, আপনারা কি শুনতে চান? হ্যাঁ, তাহলে আমানুল্লাহ শিল্পী, নাও গানটা গাও তুমি। ও আমার আম্মা, ও খালাই আম্মা, ও শাশি আম্মা, ও জেডি আম্মা, মাগো মা, মাগো। গান কেমন হয়েছে? গান কেমন? হ্যাঁ ঠিক আছে। তোমরা শিল মারবা আমাদের মার্কা দেখে, তারপর তোমাদের যা করা লাগে ব্যবস্থা। কথা হলো কি, বাঁশ কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন লাগে। কেউ বাঁশ খায়, কেউ বাঁশ দেয়। এখন আমরা একটা লাইন করবো, আমরা এমন লাইন করবো, তোমরা বাঁশ খাওয়া দিয়া এই লাইন মাঝখানে থাকবে। মানে তোমরা বাঁশ খাওয়াও না, তোমরা বাঁশ দিবাও না, তোমরা বাঁশ দিবা। এই তো তোমরা তাহলে বুঝতে পারছো। এখন কথা হলো কি, এই যে তোমরা আমাদের ভোট দিবা, ভোট দিলে প্রথম কথা আমি তোমাদের তো বলেছি যে তোমাদের এয়ারপোর্ট করে দেবো, প্রত্যেকটা বাড়িতে একটা করে এয়ারপোর্ট থাকবে। খালি তোমাদের নেতা কি হয়, তুমি থামো করছি আমি। তারপরে এখন ওই যে এয়ারপোর্টের বিষয়, এটা তো কোনো বিষয়ই না। আমরা এসে বড় বড় প্রকল্প নিয়েছি। আমরা ধরো যেখানে ধরো তোমার বাড়ি আগুন লাগলো, তোমার বাড়ি আগুন লাগার সাথে 2 কেজি কেরোসিন পাড়াই দেবো, আগুন লাগিয়ে বানাই দিচ্ছি। তাহলে তোমরা অন্য জায়গায় কেন ভোট দিবা? নেতা কি হয় এখন? এরকম নেতা হয়? সিল মারবে কিসে? এখন কথা হলো এই জন্যই তোমরা আমারে ভোট দিবা। ভোট দিলেই তোমার এই যেমন আগুন লেগে গেলে আমরা 2 কেজি কেরোসিন পাঠাই দেবো। যেমন ধরো তোমার যদি কেউ যদি ধরো অসুস্থ থাকে, কেউ ধরো অসুস্থ আছে, তার ধরো টাকা পয়সা লাগবে, এখন টাকা পয়সা আমরা দেবো না, আমরা তাহলে কি আরবো জানো? তারে আমরা 2 কিলো দৌড়বো, তারে আমরা গাড়ির সাথে বাঁধলে 2 কিলো দৌড়বো, তারে অসুস্থতা সেরে দেবে। ব্যায়াম করলে রোগ সারে। আমাদের সমাধান হবে এরকম, সংগ্রামী
ভাই ও বোনেরা, এই জন্যই আপনারা 12 তারিখ মার্কা দেখে সিল মারবেন। মার্কা আমাদের একটাই, এ স্লোগান দে। এ মার্কা কি আছে? এ কলসে মার্কা, কলসে মার্কা, কলসে মার্কা, কলসে মার্কা। হ্যাঁ তাহলে চলো, আর কোনো কথা কব না। 2,000 years later. নেতা তো নির্বাচন আগে বলছিল যে আমার আর গরু দিয়ে চাষ করা লাগবে না। এই নেতার বাড়িতে দেখি, হ্যাঁ নেতা বলছিল হাতি দিয়ে চাষ করতে হবে, দেখি নেতা দেয় কিনা। আসসালামু আলাইকুম। বলছিলাম যে নির্বাচন আগে তো বলছিলেন গরু দিয়ে আর চাষ করা লাগবে না, বিশাল এক হাতি দেবেন, সে হাতি দিয়ে চাষ করবো। তো সেই খবর নিতে আসছিলাম, হাতি কই? আচ্ছা, তুমি যে হাতে নিতে আইছো, তা হাতি তোমার চৌদ্দগোষ্ঠীকে দেখেছ? হ্যাঁ দেখেছি। দেখেছে। তা হাতি দিয়ে তুমি যে হাল চাষ করবা, এটা সম্ভব না। এ তো ধরো নির্বাচন কি যুদ্ধের মতো, যুদ্ধে কৌশল খাটানো যায়। একটা যুদ্ধ করতে গেলে বিভিন্ন ধরনের কৌশল খাটাতে হয়। তোমার সাথে আমি একটা কথা বলে ফেলেছি, হ্যাঁ তুমি ভোট দিয়ে দিছো, তুমি একটা ভোট এভাবে দিবা, এই জন্য কি তুমি আমার কথা দেবো রাখতে হবে? এখন কথা আছে এসব লোকজন আগে কত কথা বলেন এটা। সালাম সালাম বলো। এরকম প্রতিশ্রুতি তো দিয়েছিলেন আপনারা যে অনেক কিছু করে দেবো, আমার বাড়ি আসছে কেন দেবো। এখন এই বিষয়টা কিছু আর পরে কিছু হলো না। কি হবে বলো দি, কি হবে? এসব আমরা করলাম না, তোমার আগে একটা এলো, তোমার ওরে বললাম, তোমারও করছি। এসব কথা হলো কি যে যুদ্ধের মতো, যুদ্ধে একটা কৌশল খাটানো যায়। তোমার সাথে একটা কৌশল করেছে আমরা, বোঝো নি? ছোটবেলায় যে লুডু মুডু খেলতে, তাস মাস খেলতে, যাই খেলতে, ওর ভিতরে একটা কৌশল আছে না, একটা গুটি একদিকে আমরা দিয়ে দিলাম, ওরকম দিয়ে দিচ্ছি। তুমি তো বেশি না, তুমি একটা এইভাবে ভোট দিয়ে দিচ্ছ, তুমি ভোটটা দিয়েছো, এদিকে তোমার বেশি কষ্ট হয়েছে। তাহলে তুমি একটু কষ্ট করে তুমি যদি একটা বড় এয়ারপোর্ট চাচ্ছ, তোমার কথা কোনো যুক্তি আছে? যা পারবো না, তা মিথ্যে কথা প্রশ্রয় দেবো কেন? এটা মিথ্যে কথা না, বোঝো নি? এটা কৌশল, কৌশল, টেকনিক। ইংরেজিতে বলে টেকনিক, এই টেকনিক। মানে মিথ্যা টেকনিক দিয়ে দেশ চালাতে হবে। মিথ্যা টেকনিক না তো, সত্যি টেকনিক, টেকনিক। এটা এখন তোমার সাথে কথা হলো কি, তুমি এখন রাস্তা মাপো, যদি রাস্তা না মাপো, ও লাইন আমার কাছে কিন্তু আছে।